उखड़ा मेले में विवाद ने लिया खूनी रूप। अंडाल थाना अंतर्गत उखड़ा स्कूल मैदान में आयोजित झूलन मेले में गुरुवार रात जमकर विवाद हुआ, जिसने मारपीट का रूप ले लिया। घटना में कई दुकानदार घायल हो गए। घटना को लेकर अंडाल थाने में शिकायत दर्ज कराई गई है। घटना में घायल दुकानदार की मां रुक्मणी देवी ने बताया, उसके 2 बेटे परिवार के सदस्यों के साथ मिलकर मेले में दुकान लगाया है। एक बेटा कचरा फेंकने गया, इसी बीच कुछ युवक आए और कचरा फेंकने का विरोध करने लगे। बात बढ़ने पर शांतिपाड़ा इलाके से 1 दर्जन से अधिक संख्या में युवक आ पहुँचे एवं लाठी डंडे से उन पर हमला कर दिया, जिसमें उसके दोनों बेटे को गंभीर चोट आई। सिर फटने से वह लहूलुहान होकर गिर पड़े, जिन्हें स्थानीय स्वास्थ्य केंद्र ले जाया गया, जहां उनकी स्थिति को गंभीर देखते हुए डॉक्टरों ने उन्हें दुर्गापुर महकमा अस्पताल में रेफर कर दिया। वहीं शिकायत मिलने के बाद अंडाल थाने की पुलिस ने घटना में शामिल 4 युवकों को गिरफ्तार किया है। मामले की जांच चल रही है। घटना को लेकर भाजपा नेता श्रीदीप चक्रवर्ती ने कहा, मैदान में गलत तरीके से मेले का संचालन हो रहा है, जिस कारण वहां आए दिन विवाद हो रहा है। अवैध तरीके से वसूली को लेकर घटनाएं हो रही है। प्रशासन मेला बंद कराने की कोशिश करे, अन्यथा आगे भी ऐसी घटना होती रहेगी। अंडाल से उज्जवल सिंह की रिपोर्ट। हेलो बोल কি হলো? হ্যাঁ, রাত্রে মেলাতে ঝামেলা হয়েছিল, কি বলবেন? দেখুন, গত 24 তারিখে উকড়া গ্রামবাসী একটা পোস্টারিং করেছিল যে অবৈধ মেলা চলছে এবং মেলাতে দেখা যাচ্ছে কিছু সমাজ বিরোধী ধারা পয়সা তোলা হচ্ছে এবং সেটা খবর আপনাদের মাধ্যমে হয়েছিল, পেপারেও এসেছিল। কিন্তু বিগত আজ 7 দিন হয়ে যাওয়ার পরেও মেলা কিভাবে এখন অবধি চলছে এবং কিছু সমাজ বিরোধী দ্বারা চাঁদা তোলা হচ্ছে, পয়সা তোলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। গতকালকের ঘটনা আপনারা দেখেছেন, ওই চাঁদা তোলাকে কেন্দ্র করে কিছু দোকানদারের ওপর কিছু সমাজ বিরোধী চড়াও হয় এবং তাদেরকে মারধর, লাঠি সোঁটা দিয়ে মারধরও করা হয়, যারা এখনও অবধি হসপিটালে ভর্তি আছে। তো আমরা জানতে চাইছি প্রশাসনের কাছে যে কালকের এই ঘটনা ঘটানোর পরেও এখন অবধি প্রশাসন নীরব কেন? কেন কাউকে অ্যারেস্ট করা হলো না? এবং এই যে মেলা এখন অবধি কীভাবে চলছে, আমি প্রশাসনকে বলবো তারা সঠিক তদন্ত করে যারা এই দুষ্কৃতির সঙ্গে বা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তাদের বিচার করুক, এটাই আমার দাবি। যারা ভর্তি আছে ওরা কোথাকার? যারা ভর্তি আছে তারা দোকানদার, তারা দোকান লাগিয়েছে। শৈলেন সাউ, সাগর সাউ, রঞ্জিত সাউ, এরা লোকাল, এরা এখানকারই উকড়ারই লোকাল, তারা উকড়াতে দোকান লাগিয়েছে। বিগত কয়েকদিন আগে তাদের কাছে আমার কাছে যা খবর এসছে যে 25,000 টাকা তাদের কাছে দাবি করা হয়েছিল। কালকে ওই টাকা তোলাকে কেন্দ্র করে ওই পয়সা নিতে আসার সময় বচসার মধ্য দিয়ে তাদেরকে মারধর করেছে, যাদের আজকে হসপিটালে, বিধাননগর হসপিটালে ভর্তি আছে। একজনকার 5টা সেলাই, একজনকার 6টা সেলাই হয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই যে, বা জানতেও চাই প্রশাসনের কাছে, যে এই যে অবৈধ মেলা চলছে এবং সাথে যে অন্যায়ভাবে এই বিষয়টা চলছে, প্রশাসন একদম সঠিক তদন্ত করে এর বিচার করুক। কি লাগছে এর পেছনে কাদের হাত হতে পারে? এর পিছনে কিছু সমাজ বিরোধী, কিছু অসাধু ব্যবসায়ী এবং যারা এই মেলা কমিটির আছে, যে এত বড় একটা খবর হওয়ার সত্ত্বেও মেলা কমিটি কেন চুপ আছে, এটার তো একটা কিছু অভিসন্ধি আমি দেখতে পাচ্ছি। এটার সঙ্গে সবাই নিশ্চয়ই যুক্ত আছে। আপনার নাম? আমার নাম ছোটন চক্রবর্তী।